প্লাস চ্যানেলে স্বাগতম, নমস্কার। আমাদের একেবারেই দোরগোড়ায় যেই দিনটি রয়েছে তার কতগুলো প্রক্রিয়াগত শুভ লক্ষণ থাকার কথা। এখন দেখুন, এই যে দিনটি আসছে অর্থাৎ নীল ষষ্ঠী, এই বিষয়ে কিন্তু বিস্তারিত ভালো মন্দটা বলতে পারবেন তো একজন জ্যোতিষী, ঠিক আছে, কিন্তু তার থেকেও বেশি বলতে পারবেন একজন শিক্ষক জ্যোতিষী, তার থেকেও বেশি ভালো বলতে পারবেন একজন শিক্ষক জ্যোতিষী পণ্ডিত। পণ্ডিত মানে আগে আমরা পণ্ডিত বলতাম, এখনো বলে অবাঙালি মানে হিন্দি ভাষীর জায়গায় পণ্ডিত বলে যারা ব্রাহ্মণ, অর্থাৎ আমাদের যারা চারণভূমি তৈরির জায়গায় শিক্ষা কৃষ্টি সংস্কৃতির ধারক বাহক তো একটা সময় তারাই ছিলেন। রাজা কিছু করতে গেলে ব্রাহ্মণ পণ্ডিতের কাছ থেকে পারমিশন নিতে হতো। তো সেই কারণে এই ত্রাহস্পর্শ বলে না, সেটা সবসময় যে খারাপ হবে তার কোনো মানে নেই। 3 স্পর্শে আমাদের ভালো হওয়ার দিক রয়েছে, যেটা তিনি গোপাল ভট্টাচার্য। ওয়েলকাম স্যার। ধন্যবাদ। আজকে নীল ষষ্ঠী নিয়ে বলি। আগামী 13ই এপ্রিল মানে সোমবার এবার নীল ষষ্ঠী দিনটা পড়েছে। এখন নীল ষষ্ঠী কেন? সোমবার কিন্তু একাদশী তিথি, ষষ্ঠীর তিথি নয়, কিন্তু এটাকে নীল ষষ্ঠী কেন বলা হচ্ছে? ছোট্ট করে একটা পৌরাণিক উপাখ্যান বলি এবং তারপরে এই নীল ষষ্ঠীর দিনে আপনারা কি ব্রত পালন করলে, মায়েরা কি ব্রত কেমনভাবে পুজো করবেন এবং কি ব্রত কি জিনিস করলে, কোন উপাচার করলে আপনাদের সৌভাগ্য লাভ হবে সেই সম্পর্কে বলি। দক্ষ প্রজাপতি যখন যজ্ঞে দেবী সতী আত্মাহুতি দিলেন, পরবর্তীকালে তিনি নীলধ্বজ রাজা, এখানে মতান্তর আছে, অনেকে বলছে নীলধ্বজ রাজা হচ্ছে হিমালয়, কিন্তু নীলধ্বজ রাজা হিমালয় নয়। এই নিয়ে শাস্ত্রের মধ্যে মতভেদ আছে। এই নীলধ্বজ রাজা একদিন তার বেল বাগানে ঘোরাফেরার সময় দেখতে পেল একটা বেল গাছের তলায় একটা ফুটফুটে বাচ্চা মেয়ে শুয়ে আছে। ফুটফুটে বাচ্চা মেয়ে, যেমন দেবী সীতাকে দশরথ কিভাবে পেয়েছিল? দশরথ পেয়েছিল দেবী সীতাকে যখন লাঙল চাষ করছিল জমিতে, লাঙলে আটকে গেছিল, সেই বাক্স থেকে দেবী সীতার পাওয়া গেছিল, তেমনই। এবং সেই রাজা নীলধ্বজ রাজার সেই কন্যাকে সেই নিজের রাজপ্রাসাদে এনে কন্যার মতো লালন পালন করতে থাকেন। আর এই কন্যা, এই মেয়েটি, এর নাম হয় নীলাবতী। নীলাবতী, এই নীলাবতী ছিল ভগবান শিবের পরম উপাসক। নির্জনে নীলাবতী ভগবান শিবের ছোট থেকেই তপস্যা করত। তা ভগবান শিব যখন সতী দেহত্যাগ করে, তখন তিনি গভীর ধ্যানে মগ্ন হয়। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ভগবানরা দেখে এ তো মহাবিপদ, কিভাবে ধ্যান ভাঙানো যাবে ভগবান শিবের। তখন কামদেবকে পাঠানো হয়। আর আপনারা তো প্রত্যেকে এই গল্পটা জানেন যে কামদেব কামবাণ ছুঁড়েছিলেন মহাদেবের দিকে এবং তাতে তার তৃতীয় নয়ন খুলে গিয়েছিল। কামদেব ভস্মীভূত হয়েছিল এবং কামদেবের ওয়াইফের নাম হচ্ছে দেবী রতি, যিনি অত্যন্ত সুন্দরী দেখতে। সেই দেবী রতি ভগবান শিবের কাছে প্রার্থনা করে, কামদেব কামরূপ কামাখ্যায় গিয়ে সাধনা করে তার রূপ আবার ফিরে পেয়েছিল। তো এই যে কামদেব যে বাণ নিক্ষেপ করলো, তখন ভগবান শিবের মধ্যে প্রেমের ভাব জাগ্রত হলো এবং ভগবান শিব ধ্যানমগ্ন অবস্থায় দেখতে পেলেন যে নীলাবতী তার তপস্যা করছে। ভগবান শিব সেখানে ব্রাহ্মণের বেশে গেল, গিয়ে শিবের সম্পর্কে যাচ্ছে তাই গালমন্দ করতে লাগলো। শিব ভিখিরি, শিব চণ্ডাল, শিব শ্মশানে থাকে, কোনো ইয়ে নেই, গাঁজা খায়, ভাং খায়, নেশা করে, ইত্যাদি ইত্যাদি। মানে শিবই নিজে ব্রাহ্মণের বেশে পরীক্ষা নেওয়ার জন্য। তো নীলাবতী তাকে তাড়িয়ে দিল তার কুটির থেকে। তখন ভগবান শিব নিজের রূপ প্রকাশ করে বুঝলো যে এর শিব ভক্তি অটুট এবং ইনি দেবী পার্বতী, দেবী সতী পরজন্মে নীলধ্বজ রাজার বাগানে হয়েছিল বলে তার নাম নীলাবতী। এই নীলাবতীর সঙ্গে নীলকণ্ঠ শিবের যে বিয়ের দিনটা, সেটা হচ্ছে নীল ষষ্ঠীর দিন, অর্থাৎ প্রত্যেক বছর। তার মানে এক ধরনের দুর্গা শিবের বিয়ের দিন। হ্যাঁ, চৈত্র মাসের চড়ক সংক্রান্তি, যেদিন সংক্রান্তি পড়ে
তার আগে এর কোনো হেরফের হয় না। হ্যাঁ 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 যে তিথি থাক, চৈত্র মাসের যে শেষ তিথি যেদিনকে চড়ক পুজো হয় তার আগের দিন নীল ষষ্ঠীর পুজো হবে। নীল ষষ্ঠীর পুজো কেন করা হয়? এক ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী তার সন্তান মারা যাচ্ছিল, বেনারসে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল বিভিন্ন মন্দির, সেখানে মা ষষ্ঠী একটা বুড়ির বেশে আবির্ভূত হয়। বলে তোমরা একটা কাজ করো, এই নীল ষষ্ঠীর দিনে অর্থাৎ এই সংক্রান্তির আগের দিনে নীলাবতীকে প্রণাম করে, নীলকণ্ঠকে প্রণাম করে তোমরা এই নীলষষ্ঠীর ব্রত করো, তাহলে দেখবে তোমাদের সন্তান আর মারা যাবে না। এবং মা ষষ্ঠী পরে অন্তরিত হয়। তো সেই থেকে ষষ্ঠীর নামটা এই নীল ষষ্ঠীর সঙ্গে জুড়ে গেছে, মা ষষ্ঠী। আমাদের যখন বাচ্চা কাচ্চা হয় না, 6 দিনের মাথায় 60টা পুজো করতে হয়, ষষ্ঠীর পুজো করতে হয়, বলা হয় বাচ্চার কপাল লেখে প্রদীপ জ্বালিয়ে রাখতে হয় সারা রাত। তো সেই থেকেই এই নীল ষষ্ঠী। সেই জন্য নীল ষষ্ঠীর দিনে মায়েদের সন্তানের মঙ্গল কামনায়, যেহেতু এটা শিব পার্বতীর বিয়ের দিন, এবং মা ষষ্ঠী নীলাবতী অর্থাৎ মা দুর্গাকে পুজো করে, নীলকণ্ঠ শিবকে পুজো করে, মা ষষ্ঠীকে প্রণাম করে পুজো দিলে, বিশেষ করে সন্ধ্যেবেলায় নীলের বাতি মাস্ট জ্বালাতে হয়। আর দুবার পুজো করবেন, একবার সকালে, আর একটা ভালো টাইম হচ্ছে 5:52 থেকে 7:02 পর্যন্ত সন্ধ্যেবেলা। নীলের বাতি, নীল রঙের মোমবাতি জ্বালাবেন, নীল বাতি দিতে হয় নীল ষষ্ঠীর দিনে, অথবা প্রদীপের সলতের মধ্যে নীল রং করে সেই সলতেটাকে জ্বালাতে হয়। আমি আসবো নীল ষষ্ঠী নিয়ে, আমি নিয়েছি। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, গুড ইভিনিং প্রফুল্লদা। গুড ইভিনিং। আমি বর্ধমান থেকে বলছিলাম, সুরঞ্জন ব্যানার্জি। হ্যাঁ ব্যানার্জি বাবু, নমস্কার। নমস্কার আপনাকে, স্যারকে অনেক নমস্কার। বলুন বলুন। আমার মেয়ের ব্যাপারে একটু জানবো। মেয়ের নাম হচ্ছে দেবলীনা ব্যানার্জি। ডেট অফ বার্থ 30/6/2001। 30/6/2001, তার মানে 25 বছর বয়স। জন্ম সময় বেলা 11:32। বেলা 11:32। কোথায় জন্মস্থান? বর্ধমান। বর্ধমানে জন্ম। মেয়ের জন্মবার শনিবার ছিল? হ্যাঁ স্যার। মীন লগ্ন, তুলা রাশি, সাতী নক্ষত্র, দেবগণ, শুক্লপক্ষের একাদশী তিথিতে জন্ম। এই হচ্ছে হরোস্কোপ। লগ্ন উত্তর কি বর্ধমান। লগ্ন বললেন স্যার? মীন লগ্ন। মিন না, কন্যা লগ্ন। কটা? সকাল 11:32 না রাত্রি? হ্যাঁ হ্যাঁ, সকাল বেলা। ও, এটা রাত্রির 11:32 হয়ে গেছে। বেলা 11:32। না না না, কন্যা লগ্ন। হ্যাঁ, শনিবার আমি ওই 11:32 AM এর জায়গায় 11:32 PM করে দিয়েছিলাম। যাই হোক, শনিবার জন্মবার, কন্যা লগ্ন, তুলা রাশি, সাতী নক্ষত্র, দেবগণ। এটা হচ্ছে হরোস্কোপ বা জন্মছক। লগ্ন হস্তা গুণী হয়। রবি আদ্রা নক্ষত্রে রয়েছে, বুধ মৃগশিরা, শুক্র কৃত্তিকা, মঙ্গল জ্যেষ্ঠা, বৃহস্পতি মৃগশিরা, শনি রোহিণী নক্ষত্রে থাকলে জ্ঞানী করায়, উচ্চশিক্ষা দেয়। চন্দ্র সাতী নক্ষত্রে রয়েছে, সাতী নক্ষত্রের প্রতীক হচ্ছে মুক্ত। সুতরাং চন্দ্র যারা সাতী নক্ষত্রে থাকে তারা মুক্তর মতো সুন্দর হয়, বা মুক্তর মতো ভালো হয়। যাই হোক, এই হচ্ছে হরোস্কোপ। লগ্নে দ্বিতীয় চন্দ্র, তৃতীয় মঙ্গল, চতুর্থে কিন্তু আপনাদের কিন্তু বাস্তুগত সমস্যা কিছু না থাকবেই। হয় ঈশান কোণে টয়লেট, নয় দক্ষিণ দিকে দরজা। বুঝতে পেরেছেন? দক্ষিণ দিকে দরজা আছে, একদম ঠিক বলে দিয়েছেন। দক্ষিণ দিকে দরজা, মেন দরজা। ঈশান কোণে বাথরুম নয়, কিন্তু দক্ষিণ দিকে দরজা রয়েছে। যেকোনো একটা হবে। চতুর্থে কেতু থাকলে যে কোনো একটা হয়, সে যে বাড়িতে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে লগ্নের সপ্তমে কোনো গ্রহ নেই, অষ্টমে কোনো গ্রহ নেই, নবমে শুক্র শনি। দেখুন, বুধ শুক্র শনি, বুধ মঙ্গল, এই গ্রহগুলো যখনই একসঙ্গে যুক্ত হয়ে যায় তখনই আমরা জানতে পারি এরা সায়েন্স নিয়ে পড়াশোনা করে। আপনার মেয়ে কি তাই করেছে? হ্যাঁ, কেমিস্ট্রিতে এমএসসি করেছে। আরে আরে আরে, এবার পিএইচডি করতে বলুন, ওর উচ্চশিক্ষার যোগ রয়েছে। যোগ রয়েছে স্যার, বিদেশে যেতে পারবে, চেষ্টা করছে। ওইটাই আপনাকে জানতে চাইছি স্যার। হ্যাঁ, আপনি তো বোধহয় একটা প্রশ্ন করতেই ঢুকেছেন। আর বিয়ের ব্যাপারটা একটু না, বিয়ের ব্যাপার পরে, তার আগে বলুন, আমাদের এই অনুষ্ঠান কি দেখেছেন কখনো? আইডিয়া আছে গোপালদার সম্বন্ধে? অনুষ্ঠান প্রতিদিন দেখি, খুব সুন্দর, কিন্তু ট্রাই করে কোনোদিন পাই না। যদি বা পাই, প্রসুন্দা আজকে কপাল গুনে পেয়েছি, একটু বলবেন, একটু বিয়ের ব্যাপারটা একটু বলবেন। বিয়ের ব্যাপারটা দেরি আছে, এখন পড়াশোনা করুক, বিয়ে এখনো দেরি আছে। যখন প্রয়োজন হবে গোপালদা বলে দেবেন। 3 বছর এখনো দেরি আছে, 3 বছর পরে গিয়ে বিয়ে, 28-এর পরে বিয়ে। গোপালদা একটা কথাই বলেছেন যে একদম চোখ বুঝে পিএইচডি করতে পাঠান, তারপরেরটা পরে বোঝা যাবে। হ্যাঁ, ঠিক আছে। যেটাকে নিয়ে বলছিলাম যে নীল ষষ্ঠীর দিনে কি করবেন, ভগবান শিবকে পঞ্চামৃত অভিষেক করবেন। বাড়িতে যে শিবলিঙ্গ আছে, দুধ দেওয়ার পর একটু জল দেবেন, জল দেওয়ার পর দই দেবেন। দুধ, দই, ঘি, মধু, চিনি। তো দুধ, দই, ঘি, মধু, চিনি, এই 5টাকে বলা হয় পঞ্চামৃত।
কি নিয়মে করতে হয়? প্রথমে দুধ দিতে হয়, দিয়ে জল দিয়ে একটু ধুয়ে দিতে হয়, তারপর দই দিতে হয়, জল দিয়ে একটু ধুয়ে দিতে হয়, ঘি দিতে হয়, জল দিয়ে একটু ধুয়ে দিতে হয়, মধু দিতে হয়, জল দিয়ে একটু ধুয়ে দিতে হয়, চিনি দিতে হয়, জল দিয়ে একটু ধুয়ে দিতে হয়। আর লাস্টে কি করতে হয়? 5টা পঞ্চামৃত আলাদা রেখেছিলেন যে, সেটাকে একসঙ্গে করে নিয়ে একসঙ্গে আবার ঢালতে হয়। এটাকে পঞ্চামৃত অভিষেকের প্রপার নিয়ম বলে। তারপর আবার ধুয়ে ভগবান শিবের শিবলিঙ্গটাকে একদম শুকনো করে নিতে হয়। চৈত্র মাসের সংক্রান্তি থেকে আমরা জলের ধারাও দিই। হ্যাঁ, নারায়ণের 3টে পা দিয়ে আমরা জলের ধারা দিই, তুলসী গাছে জলের ধারা দিই, নারায়ণ শিলায় জলের ধারা দিই, শিবলিঙ্গে জলের ধারা দিই। চৈত্র মাসের শেষ দিনে চড়ক সংক্রান্তি থেকে জলের ধারা দিতে হয়, অর্থাৎ নীল পুজোর পরের দিন থেকে। যাই হোক, করে নেবেন। করে নেওয়ার পরে ভগবান শিবকে প্রথমে পইতে দেবেন, একটা পইতে। ভগবান শিবকে নীলষষ্ঠীর দিনে পইতে দেওয়ার পরে তার নিচে একটা বেলপাতা, উপরে মাথার উপরে বেলপাতা সবসময় উপুর করে দিতে হয়, চিৎ করে নয়। বেলপাতা উপুর করে দিতে হয়, চিৎ করে নয়। বেলপাতার অগ্রভাগ একটু ছিঁড়ে দিতে হয়। শিবকে পুণ্য প্রদক্ষিণ করা যায় না, সেই জন্য শিবের মাথায় বেলপাতা দিলে এই অর্ধেক এমনি করে ঘুরিয়ে এই ওং নমঃ শিবায় এইভাবে ঘুরিয়ে তারপরে দিতে হয়। বেলপাতা দেওয়ার মন্ত্রও আছে, ত্রিদলাং ত্রিগুণাকারং ত্রিনেত্র ত্রয়োদম ত্রিজন্ম পাপ সংহারং একবিল্ল শিবার্পণম। এটা হচ্ছে বেলপত্র দেওয়ার সব থেকে আদর্শ মন্ত্র। শুনে নেবেন ইউটিউবে চালিয়ে, ত্রিদলং ত্রিগুণাকারং ত্রয়োদম ত্রিজন্ম পাপ সংহার বিল্লপত্রং শিবার্পণম। বেলপাতা দেওয়ার মন্ত্র হচ্ছে এইটা শিবকে। নীলাবতীর পুজো করবেন। নীলাবতীকে, নীলাবতী মা দুর্গা, নীলচণ্ডিকা যাকে বলে। নীলাবতীকে পাবেন কোথায়? ওই যে শিবের যে গৌরী পটটা রয়েছে না, ওখানেই মা দুর্গার অবস্থান। রিং গৌর্যেই নমঃ। মা দুর্গাকে স্মরণ করে ওখানে একটা নীল ফুল বা পুজো দেবেন। প্রথমে নীলাবতীর পুজো করতে হয়, মা দুর্গার পুজো করতে হয় নীলষষ্ঠীর দিনে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। যে মন্ত্র মনে থাকবে, বা নম্বর রিং দক্ষযজ্ঞ বিনাশিন্যই মহাঘোরা ওই যোগিনী কোটি পরিবৃতা ওই ভদ্রকাল্যই ভগবতী দুর্গা ওই নম। যে কোনো যেটা পারবেন। এরপরে ভগবান শিবকে পুজো করবেন। কাঁটা ফল দেবেন, আকন্দ ধূত্র ফুল দেবেন, যা যা আকন্দ মালা দেবেন। তারপরে হচ্ছে একটা সাদা চেলি কাপড় দেবেন, নীল রঙের মোমবাতি সন্ধেবেলা আবার পুজো করে সকাল 5টা কত থেকে 7টা? 5:52 থেকে 7:02, সব থেকে আদর্শ সময় নীল পুজো। নীল পুজোয় মোমবাতি, নীল যারা বাড়িতে নীল পুজোর ব্রত যারা করে তাদের সন্তানের অমঙ্গল হয় না, সন্তানের সব বিপদ আপদ মুক্তি হয়। সেই জন্যই মায়েরা নীল ব্রতটা করে বাঙালি ঘরে ঘরে। বাঙালি কেন, সারা ভারতবর্ষ। নীলের দিনে ভগবানের আশীর্বাদই আছে। যে মায়েরা নীলের ব্রত করবে তাদের সন্তানদের সমস্ত রকম বিপদ থেকে তারা মুক্ত পাবে। তো এই জন্য নীল পুজো আরো কয়েকটা উপাচার আমরা করতে পারি। এইগুলো তো আমরা করবো। নীলের বাতিটা সন্ধ্যেবেলা জ্বালাতে হয় 5:52 থেকে 7:02 মধ্যে। সকালবেলা একবার পুজো করব, সন্ধ্যেবেলা একবার পুজো করব। এই সারা বছরে চৈত্র মাসে সারা মাস সন্ন্যাস নেয় গঙ্গার ঘাটে ঘাটে। এরা হচ্ছে ভগবান শিবের বরযাত্রী, এদেরকে বলা হয়। আর এই চৈত্রতে যে গাজন হয়, গর্জন থেকে, সন্ন্যাসীদের গর্জন থেকে গাজন কথাটা এসেছে। ও মানে তারা যে এটা হই হই করে, যে শিবের বিয়ে যখন করতে যাচ্ছে তারা হই হই করে যাচ্ছে, তো তার ভূতপ্রেত সন্ন্যাসীরা তাদের এই গর্জনটাই গানের আকারে গাজন। ও, এটাই গাজন। এই জন্য গাজন উৎসব বিখ্যাত। আমার আসবো আলোচনা। বলতে গেলে অনেক কথা চলে আসে। যাই হোক, এগুলো তো সবই নতুন লাগছে। হ্যালো হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? নেই মনে হয় না। কেউ আছে লাইনে? না, আছে বোধহয়। হ্যালো, আরে হ্যালো, যদি থাকেন উত্তর দিন। নেই না স্যার। যাই হোক, যেটাকে নিয়ে বলি, দেখুন নীল পুজোর দিনে আমরা কিছু জিনিস করতে পারি যেটাতে আমাদের সৌভাগ্য বৃদ্ধি হবে। যেমন বট গাছের মূল, যদি নীল ষষ্ঠীর পুজো করে আপনি আপনার ছেলের বা মেয়ের, ছেলেদের ডানাতে আর মেয়েদের বাঁ হাতে যদি বেঁধে দেন না, আপনার ছেলে মেয়ের যদি শত্রু থাকে সেই শত্রুতা নাশ হয় নীল ষষ্ঠীর দিনে। বট গাছের মূল। শ্বেত আকন্দের সাথে সাদা আকন্দ ফুলের যদি পাতা পান, তার সঙ্গে চন্দন পিষে এই দিন ভগবান শিবকে তিলক করবেন এবং সেই তিলক গলা, কপালে এবং কণ্ঠে পড়বেন।
নীলষষ্ঠীর পুজো করে। এতে যাদের বিবাহিত জীবনে সমস্যা বা বৈবাহিক ব্যাপার নিয়ে সমস্যা রয়েছে তাদের অনেকটা সলভ হতে পারে। হ্যালো, হ্যালো বসুন্ধরা, নমস্কার। নমস্কার। হ্যালো, হ্যাঁ স্যারকে আমাকে নমস্কার জানাবেন। হ্যাঁ, আমি দুর্গাপুর থেকে বলছি। বলুন। হ্যাঁ, বলছি যে আমি স্যারের কাছে একটা প্রথমেই বলছি, স্যারের কাছে গেছিলাম আমার মেয়েকে নিয়ে 2025-এর জানুয়ারিতে। 2025-এর জানুয়ারিতে? হ্যাঁ, 2025-এর জানুয়ারিতে। আচ্ছা, দুর্গাপুরে। হ্যাঁ হ্যাঁ, স্যারের কাছে গেছিলাম ওই দুর্গাপুর চেম্বারে আমার মেয়ের ব্যাপারেই। আচ্ছা। তা মেয়ের ও মানে ক্যারিয়ার ব্যাপার গেছিলাম। ও বিটেক কমপ্লিট করে আবার এমবিএ করছিল, তো ক্যাম্পাসে খুব প্রবলেম হচ্ছিল। তা স্যারের কাছে যাওয়াতে মানে খুব ভালো আমি মানে স্যারের স্পেশাল রেমেডি নেওয়া হয়েছিল। হ্যাঁ। তা নেওয়ার মানে উইদিন 15 ডেজে খুব ভালো, মানে একদম মানে খুব ভালো জার্মান কোম্পানি তো আছে এখন। জার্মান কোম্পানিতে আছে। জার্মান কোম্পানি? হ্যাঁ, সেক্টর 5-এ। সেক্টর 5-এর জার্মান কোম্পানিতে, মানে আমাদের এই সেক্টর 5-এ বিটেক করেছে, তারপর ম্যানেজমেন্টও করেছে। দেখুন, এই সময় আম হয় তো, এই নীলষষ্ঠীর দিন আম গাছের মূল যদি ভগবান শিবের মাথায় ছুঁয়ে নীলষষ্ঠীর পুজো করে মারা যদি ছেলে মেয়েদের হাতে বেঁধে দেয়, হ্যাঁ হ্যাঁ, তাদের যাদের চাকরি বাকরি হচ্ছে না বা চাকরি বাকরিতে বাধা আসছে, তাদের ভালো চাকরির সন্ধান না এটা তো সলভ করে দিয়েছেন তো। ওটা করে দিয়েছে। এটা এখন কালকে যাদের ছেলেমেয়েরা তাহলেও চাকরি লাগিয়ে দেবেন। পাচ্ছে না তাদের জন্য আমি কালকে আচ্ছা। নীলষষ্ঠীর উপাচারটা স্যারের স্পেশাল রেমেডিটা নেওয়া হয়েছিল স্যারের কাছ থেকে, খুব ভালো রেজাল্ট মানে পেয়েছি, বেশ। খুব ভালো রেজাল্ট পেয়ে হয়েছে। এখন স্যার মেয়ের বিয়ের ব্যাপারটাতে মানে একটু সমস্যা হচ্ছে, মানে ভালো মানে বিয়ে দিতে চাইছে? সেরকম আসছে না। আচ্ছা দেখিস দেখি ডেট অফ বার্থটা শুনি। হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 16ই এপ্রিল হ্যাঁ, 16ই এপ্রিল 1996। 1996। টাইম? হ্যাঁ, 1996। হ্যাঁ, টাইম 7:43 PM সন্ধ্যেবেলায়, সন্ধ্যা 7:43। হ্যাঁ। ও সন্ধ্যা। তবে একটু জন্মস্থান কল্যাণী, নদিয়া। তবে এই যে আম গাছের মূল যেটা বললাম সেটা নিজেরা বাঁধলে হবে না, কিন্তু মাকে দিয়ে বাঁধাতে হবে বা কোনো মহিলাকে দিয়ে বাঁধাতে হবে, তাহলে কিন্তু কাজ হবে এই চাকরির ব্যাপারে। আর নিজে আম গাছের মূল তুললাম, ছেলেরা পট করে বেঁধে ফেললাম, তা শিবকে হবে না। পুজো করে নিজেরা পট করে পড়ে ফেললাম, ওইভাবে হবে না। কোনো মহিলাকেই বেঁধে দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটা মা হতে পারে, বোন হতে পারে, বা শাশুড়ি হতে পারে, যে বুঝতে পেরেছি। কোনো মহিলাকে বাঁধতে হবে। আচ্ছা, যাই হোক, জন্মবার হচ্ছে মঙ্গলবার, হ্যাঁ স্যার, মঙ্গলবার। তুলা লগ্ন, মীন রাশি। এত তাড়াতাড়ি কি আছে, মীন রাশির এখন শনির 7.5 একদম মেইন স্টেজ চলছে, রাশির ওপরে শনি। এটা সরুক না, জুনের 2027-এ সরছে। এমনিতে 7.5-তে বিয়ে দিলে বিয়ে ভেঙে যাওয়া, বিয়ে নিয়ে সমস্যা তৈরি হতে পারে। একটু এবছরটা ওয়েট করে যান। তা আপনি সাজেশন কি দিচ্ছেন? আমি সাজেশন দেবো জুন 2027-এর পরে, 27-এ বিয়ে হয়ে যাবে। জুন 2027-এর পরে শনিটা মেষ রাশির ঘরে চলে গেলে তখন আপনার রাশির ওপর থেকে শনি সরে যাবে। এখন জন্ম রাশির ওপরেই, মীন রাশির ওপরেই শনি পাস করছে। আচ্ছা, এই সময়টা ছেড়ে দিন, অ্যাভয়েড করুন। সেপ্টেম্বরের পরে অ্যাড দিন, সামনের বছর জুনের পরে বিয়ের ব্যাপারে ফাইনালাইজ করুন। ব্যাস, তাহলে তো হয়ে গেল। খুশি? বলছি যে মানে আমাদের মানে ভালো সম্বন্ধগুলো কবে থেকে আসবে? এখন তো কিছু না, ওই তো বলছেন উনি যে যা কিছু। এখন মীন রাশির একেবারে বাজে সময়। কোন দিক থেকে কারো হেলথ নিয়ে ভুগবে, যারা হয়তো চাকরি হচ্ছে তার মীন রাশিকে, তার হয়তো অ্যাক্সিডেন্ট হতে পারে, তাই তো, তার বাবা মার শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে পারে, কেন রাশির ওপর দিয়ে মেন্টালি ডিস্টার্ব দিতে পারে। এই যে আপনার মেয়ের ক্ষেত্রে হয়তো মেন্টালি ডিস্টার্ব হচ্ছে, বিয়েটা হচ্ছে না বলে। তো মীন রাশির ওভারঅল সময়টা জুন 2027 পর্যন্ত প্রবলেমেটিক। একদম শনির 7.5 পূর্ণ প্রভাব চলছে রাশির ওপর থেকে। শনি জুন 2027-এর পরে সরছে। মীন রাশির যে কোনো গুড ডিসিশন, নতুন বিজনেস স্টার্ট আপ বলুন, যাই বলুন, এখন করাই উচিত না। যা করতে হবে জুন, এখন যেমন চাকরি করছে করুক। চলুন আমরা আবার আমাদের আলোচনায় চলে যাই। হ্যাঁ, এবার অনেকে বলে স্যার আমরা ব্যবসা করি, ব্যবসা চলে না। যাই হোক, ব্যবসায় উন্নতি হচ্ছে না, কি করবেন নীলষষ্ঠীর দিনে? মহিলারা আপনাদের হাজব্যান্ডের বা সন্তান, আপনার ছেলে মেয়ে যদি ব্যবসা করে, বিজনেস করে, দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের যদি তুলসী গাছ থাকে, তুলসী গাছের গোড়ায় দেখবেন কিছু ঘাস জন্মায়। এটা খুব শুভ, বিশেষ করে যদি শ্যামা তুলসী গাছ পাওয়া যায় সেটা আরও বেশি শুভ। সেই ঘাস কিছু তুলে আনবেন সন্ধেবেলা, বেলপাতার সঙ্গে এই যে তুলসী গাছের গোড়ায় মাটিতে যে ঘাসটা জন্মেছে, খুব উপকারী উপাচার। সেই ঘাসটা ভগবান শিবের মাথায় দেবেন। দেওয়ার পরে যখন পুজো হয়ে যাবে, ওই ঘাসটা তুলে একটা হলুদ রুমালে
জাস্ট বেঁধে আপনার হাজবেন্ড যদি ব্যবসা করে, ব্যবসা ভালো চলছে না, কাস্টমার আসছে না, একবার কাস্টমার আসছে তো পরের বারে দুবার আর কাস্টমার আসে না, পাশের দোকান রমরম করে চলছে, আপনার দোকান চলছে না, এরকম যখন অবস্থা, কালকে এই উপাচারটা কিন্তু খুব একটা ভালো উপাচার, বেঁধে রাখতে হবে 1 বছর, প্রত্যেক বছরই করবেন। নীল ষষ্ঠীর দিনে এই উপাচার করলে ব্যবসায় উন্নতি হয়, ব্যবসায় শ্রীবৃদ্ধি হয়। আর কি বলে, যারা পরীক্ষার্থীরা যারা কি বলে পরীক্ষায় পড়াশোনার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, তারা করবেন কি, তাদের মারা কি করবেন, একটা যেটাকে আমরা বলি পাতি লেবু, একটু সবুজ রঙের নেবেন, হলুদটা নেবেন না, কাঁচা যেটা পাতিলেবু, তার মধ্যে 4টে লবঙ্গ গুজে দেবেন ওই পাতিলেবুর 4টে কোণে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, হং হনুমতে রুদ্রায় নমঃ। জানেন তো ভগবানকে লেবুর মালা পরালে শত্রুতা নাশ হয়। দেখবেন অনেক মন্দিরে রাধাকৃষ্ণ, কালী, ভগবান কালীকে লেবুর মালা পরানো হয়। লেবুর মালা পরালে, ভগবানকে পরালে অনেক বাধা কাটে। তাহলে একটা সবুজ লেবু নিয়ে 4টে লবঙ্গ, তার মধ্যে হং হনুমতে রুদ্রায় নমঃ এই বলে ভগবান শিবের পায়ে অর্পণ করবেন। পরে এইটা ভালো প্লাস্টিকে করে আপনার ছেলে বা মেয়ে যেখানে পড়ে হয় সেখানে রাখবেন বা তার ব্যাগে রাখবেন নীলষষ্ঠী পুজোর পরে। এতে পড়াশোনার ক্ষেত্রেও যদি বাধা থাকে, পড়াশোনা সেটা কেটে যাবে না, অনেকটা মিটবে। যদি উপাচারে 10%-এরও আপনার ভালো হয়, তাদের যথেষ্ট ক্ষতি কি? তো এই উপাচার নীলষষ্ঠীর দিনে করতে পারি। আচ্ছা যাই হোক, আমি চেম্বারগুলো বলে দিই। আমি গৌহাটিতে 18 এপ্রিল যাচ্ছি, নেপালি মন্দিরের উল্টো দিকে 8584038631 যোগাযোগ করুন। কোচবিহারে 20 এপ্রিল, মালদায় 22 এপ্রিল, শিলচরে 24 এপ্রিল, শিলিগুড়িতে 26 এপ্রিল, কৃষ্ণনগরে 28 এপ্রিল, হলদিয়ায় 30 এপ্রিল, বহরমপুরে 2 মে, মেদিনীপুরে 4 মে, বর্ধমানে 6 মে, দুর্গাপুরে 8 মে, দিল্লিতে 10 মে, ব্যাঙ্গালোরে 12 মে। আর গড়িয়াহাট, বারাসাতে আমার চেম্বার রয়েছে, কলকাতার কাছাকাছি। বারাসাতে ভেরি রিসেন্ট চেম্বার। বিস্তারিত জানতে যে কোনো চেম্বারে বুকিং করতে 8584038631। আর কালকে সেমিনার আছে, আপনাদের যারা টিকিট সংগ্রহ করেছেন, কালকে আপনাদের সঙ্গে সেমিনার হলে একদম সেখানে কথাবার্তা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের কাল কিন্তু দুপুর 12টায় অনুষ্ঠানটাও আছে। নমস্কার। চ্যানেলে